হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওটাতে আজকে আমি আপনাদের বাড়িতে নরম তুলতুলে কেক কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। আমার বাচ্চারা যখন জেদ করে কেক খাবার জন্য, আমি বাইরে থেকে না কিনে নিয়ে এসে আমি বাড়িতেই এইভাবে ওদেরকে বানিয়ে খাওয়াই। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলে রাখি, এই কেকটা আমি কোনো ওটিজি বা ওভেনে বানাইনি। এই কেকটা আমি হাঁড়িতে বানিয়েছি। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে চুলোতে চাপিয়ে দেবো। যখন পানি মরে যাবে তখন আমি এরকম নুন ছড়িয়ে দেবো। নুন ছড়িয়ে চারিদিকে নুনটা ছড়িয়ে দেবো, দিয়ে এরকম একটা স্ট্যান্ড এর ওপর আমি বসিয়ে দেবো। দিয়ে প্রথমে কিছুক্ষণ 10 মিনিটের জন্য আমি এটাকে হতে দেবো। এরকম একটা উঁচু ঢাকনা ঢাকা দিতে হবে এতে। নিচু কোনো ঢাকনা নিলে নিলে ভালোভাবে কেকটা হবে না। এখানে আমি 100 গ্রাম মতো চিনি নিয়েছি। চিনিটাকে আমি মিক্সিতে এইভাবে পাউডার করে নিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি। আর এখানে 3 গ্রাম মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আর এখানে কিছু টুটি ফুটি আছে। 4টে ডিম নিয়েছি। আর হাফ চামচ মতো আমি বেকিং পাউডার নিয়েছি। আর রিফাইন তেল নিয়েছি আমি 22 গ্রাম মতো। আর 30 গ্রাম মতো আমি নিয়েছি দুধ। সব থেকে প্রথমে এখানে আমি যতগুলো আন্ডা ব্যবহার করছি, আমি ভালোভাবে আন্ডাগুলোকে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এরকম করে আমি আন্ডাগুলোকে কুসুমটা আলাদা করব, আর যে সাদা ভাবটা থাকে ওইটাকে আলাদা করব। তো এরকমভাবে কুসুমটাকে আমাদেরকে আলাদা করে নিতে হবে, যেন না কুসুমটা ঘেঁটে যেন না যায়, সেরম ধ্যান রাখতে হবে। এরকম কুসুমটাকে আমি আলাদা করে নেবো। এরকমভাবে 4টে ডিমকে আমি ভালোভাবে কুসুমগুলোকে আলাদা করব, আর সাদা যে অংশটা হয় ওটাকে আমি আলাদা করব। এখানে আমি এই ডিমের সাদা অংশটাকে আমাদেরকে একবারে ফ্লাফি করতে হবে, একবারে ক্রিমের মতো করতে হবে। সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি। আপনারা যদি চান চামচের সাহায্যে অথবা বিস্কের সাহায্যেও করতে পারেন। তবে এই মুহূর্তে আমাদেরকে একদম ক্রিমের মতো এই ডিমের সাদা অংশটাকে একদম ক্রিমের মতো করে নিতে হবে। এ দেখুন আমাদের প্রায় ক্রিমের মতো হয়ে গেছে। এখানে আমি এবার চিনির পাউডারটা একটু একটু করে মেশাতে থাকবো। আগেই যদি চিনির পাউডার আমরা মিশিয়ে দিই তাহলে আমাদের এই ডিমের সাদা অংশটা আমাদের ক্রিমের মতো করতে বহুত টাইম লেগে যাবে। তো সেই জন্য কিছুক্ষণ ক্রিমের মতো করে নেওয়ার পরে আমি চিনিটা পুরো মিশিয়ে দেবো এতে। আমি ডিমের কুসুমগুলো নিয়ে নিয়েছি। এতে ভ্যানিলা এসেন্স, দুধ আর সাদা তেল যেটা রেখেছিলাম ওইটা মিলিয়ে দেবো ভালোভাবে, এইভাবে ফেটে নেবো ওর সাথে। এই ফেটানো কুসুমটাকে এবার আমি এই সাদা অংশটার সাথে মিশিয়ে দেবো। ভালোভাবে মিশাতে হবে, যেন না ওই ফ্লাফিনেসটা যেন না শেষ হয়ে যায় এতে। আস্তে আস্তে হালকা হাতে মিশাতে হবে। আর এতে আমি এবার 1 চামচ 1 চামচ করে ময়দা দিয়ে ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। আমাদের ময়দাগুলো ভালোভাবে ফাটানো হয়ে গেছে। আর এতে যেন কোনো দানা না থেকে থাকে, ভালোভাবে ফাটাতে হবে। আর এতে কিছু আমি টুটি ফুটি ব্যবহার করলাম। এবার এই ব্যাটারটাকে আমি কেক টিনে ঢেলে দেবো। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা বাড়িতে রাখা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আর ওপর থেকে এইভাবে আমি কিছু টুটি ফুটি ছড়িয়ে দেবো। এবার এটা আমি কিছুক্ষণ যে আমি আগে 15 মিনিট আগে আমি হাঁড়িটা চাপিয়েছিলাম, ওই হাঁড়িটার ভেতর এবার দিয়ে এর ওপর ঢাকনা ঢেকে রেখে দেবো। প্রথমে আমি 15 মিনিট একদম স্লো আঁচে দেবো। তারপরে আমি 30 মিনিট মতো মিডিয়াম আঁচে রাখবো। তারপরে 5 মিনিট আবার স্লো আঁচে দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। শেষবেলায় আমাদের এরকম চেক করে দেখতে হবে যে ভেতরে কাঁচা আছে কি না। এরকম একটা টুথপিক দিয়ে আপনারা চেক করতে পারেন। আমাদের কেক একদম রেডি।
এবার বার করে নিয়ে কেকটাকে সাইড থেকে আগে এইভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তারপরে প্লেটে ভালোভাবে আরামসে বেরিয়ে আসবে এটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। থ্যাংক ইউ।